ট্রাম্প ইতিমধ্যেই নিজের চরিত্রের যে পরিচয় দিয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্পকে সেনেট এবং কংগ্রেস কোনোটাই কোনো দেশের উপর আক্রমণ করার অনুমোদন দিবে না। হুম 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 আপনি আমেরিকান সেনেট এবং কংগ্রেস ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। তারা হুম এবং আমেরিকার সাধারণ নাগরিক এতদিনে বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে ভোট দিয়ে তারা দারুণ ভাবে ভুল করেছে, এটা একটা ব্লান্ডার। আর সবচেয়ে বড় কথা, ইরান এমন একটি জাতি যেটা আপনার, সেই জাতি কখনোই যে হাত পা গুটিয়ে ঘরে বসে যাবে, আপনার হুম অন্যায় আক্রমণ সহ্য করে বা আত্মসমর্পণ করে, এগুলো প্রশ্নই ওঠে না। এগুলা পারস্য জাতির ইতিহাসে নাই। আমেরিকার এই প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যান না, না চরিত্রে, না ব্যক্তিত্বে, না মানসিকতায়, না রাজনৈতিক দূরদর্শিতায়, কোনোটাতেই না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করে জানি না, তবে 2 সপ্তাহ সময় দিয়ে যেহেতু দুদিনের মাথায় আক্রমণ হুম করেছে, এই ধরনের ওয়াদা ভঙ্গ করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, এটা আমার কল্পনাতীত ছিল। কেন এটা খামেনি বলেছেন যে আমেরিকার গালে থাপ্পড় দিয়েছেন। ইরানের আজ আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে যতগুলো মিলিটারি বেজ আছে, সামরিক স্থাপনা আছে, এর মধ্যে কাতারের যে সামরিক স্থাপনাটা সবচেয়ে বড়, সেটার উপরে ইরান অত্যন্ত কার্যকরী ভাবে আক্রমণ পরিচালিত করতে পেরেছে। পেরেছে। হ্যাঁ, এখানে আবার আজকে মার্কিন জেনারেল যেটা বলেছেন যে ইরানের উপরে যুক্তরাষ্ট্রের হামলার 15 বছর পরিকল্পনা চূড়ান্ত পরিণতি হয়েছে। মানে 15 বছর ধরে পরিকল্পনা করতেছিলেন, এই হ্যাঁ, পরিকল্পনা চূড়ান্ত পরিণতি। আরেকটা নিউজ যেটা আপনার কাছে শুনতে চাইছি সেটা হচ্ছে যে অভিন্ন শত্রুদের পরাজিত করতে ট্রাম্পের সাথে কাজ করবে নেতানিয়াহু। তো মানে তারা এখনো জোট আছে, তো যে কোনো সময় যে কোনো কিছু আবার ঘটাতেও পারে মনে হয়। আমার সেটা মনে হয় না হাসিনা আপা। আমি যেটা বলি হুম যে বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা, যে বলয় তৈরি হয়েছে, এটাকে বলে হুম জিও পলিটিক্যালি যে বলয় তৈরি হয়েছে, সেই বলয়ে আমার মনে হয় না যে ইসরায়েল এবং আমেরিকা মিলে আবার ইরানের উপর কোনো আক্রমণ করবে। কারণ বলয়টি এখন দেখেন আপনি, যেমন হুম চায়না, তারপরে রাশিয়া, ইরান, আপনার তারপরে উত্তর কোরিয়া। আমি যদি হুম ধরি তাইলে রাশিয়া, চায়না, ইরান, উত্তর কোরিয়া এটা এলাই হয়েছে। আবার হুম যদি বলেন আপনার পাকিস্তানের সঙ্গে আমেরিকার যতই সম্পর্ক থাকুক না কেন, আমি যে বলয়টা বললাম, এই বলয়ের উপর ভিত্তি করে যদি আবার সামরিক সংঘাত তৈরি হয়, তাহলে পাকিস্তান কোন বলয়ে যাবে এটা আমরা জানি। পাকিস্তান হুম কিন্তু আসলেই তখন চায়নার বলয়ে যাবে। তো হুম চায়নার বলয়ে গেলেই তখন যে আপনার পরিস্থিতি তৈরি হবে, এতে আমেরিকা এবং ইসরায়েল কখনোই স্বস্তিতে থাকবে না বা রণক্ষেত্রেও জয়লাভ করতে পারবে না। সুতরাং তারা যতই কৌশল অবলম্বন করুক, গোপনে যতই আতাত করুক, আর হবে না। আর ইরানও কিন্তু আর বসে থাকবে না। ইসরায়েলও হুম জেনে গেছে ইরানের হাতে অ্যাটম বোমা আছে। তাইলে হুম ইসরায়েল কি করে ভাবে আমেরিকার সাথে জোট বেঁধে আবার ইরানের মতো একটি রাষ্ট্রকে আক্রমণ করবে, যে রাষ্ট্রটি ইতিমধ্যেই সারা পৃথিবী একেবারে কনভিন্সড এবং এটা প্রায় অনুমোদিত একটি বিষয় যে ইরানের হাতে পারমাণবিক বোমা রয়েছে। সুতরাং যেই ধরনের কথাবার্তা আসে, আমি মনে হয় না যে সামনের দিনগুলোতে আর আপনার অন্যরকম কোনো আহ আক্রমণাত্মক কোনো বিষয় বা পরিস্থিতি তৈরি হবে। আরেকটি হুম জিনিস আমি যেটা বলি সেটা হলো এই যে প্রতিনিয়ত কিন্তু আপনার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আমেরিকার কিছু বিষয় আছে হুম আপনার, এখন বর্তমান অবস্থায় ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নিজের চরিত্রের যে পরিচয় দিয়েছে, তাতে ডোনাল্ড ট্রাম্পকে সেনেট এবং কংগ্রেস কোনোটাই কোনো দেশের উপর আক্রমণ করার অনুমোদন দিবে না। হুম 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 আপনি আমেরিকান সেনেট এবং কংগ্রেস ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। তারা হুম এবং আমেরিকার সাধারণ নাগরিক এতদিনে বুঝতে পেরেছে যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে ভোট দিয়ে তারা দারুণ ভাবে ভুল করেছে, এটা একটা ব্লান্ডার। হুম। এবং আজকে যেটা বলেছে খামেনি আরো বলেছে যে পরমাণুর জন্য নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই হামলা করেছে আমেরিকা। মানে ইরানকে ইরান তো নষ্ট করার জন্য আত্মসমর্পণ করেনি, বরং করেনি। ইরান তো আরো আপনার প্রতি আক্রমণে গিয়েছে, যেটাকে হুম হুম ইংরেজিতে বলে আমরা রিটালিয়েটিং। এটা ইরান তো সাথে সাথে আমেরিকার বিরুদ্ধে আপনার রিটালিয়েটিং অ্যাটাক বা প্রতি আক্রমণে গিয়েছে। সুতরাং এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি এই বুকামি আবার করে, ইরানকে আক্রমণ করে আবার কোন স্পর্ধা
প্রদর্শন করে, তাহলে তো যেটা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধের রিস্ক বা ঝুঁকি আমেরিকাকে অবশ্যই বহন করতে হবে। তো এই ক্ষেত্রে মানে যেটা বলেছে যে জেনারেল মার্কিন জেনারেল যে উনারা ১৫ বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। কেন আসলে ইরানের প্রতি এত ক্ষোভ ছিল কেন? ১৫ না, বছর ধরে ইরানের আসলে। একটি বিষয় আছে। ইরান ইরাক যুদ্ধের পরেই আমেরিকা তাদের গোয়েন্দা দিয়ে এবং ইসরায়েলিরা, আপনাদের জানেন যে হুম, ইসরায়েলি গোয়েন্দারা আপনার ইরানের ভূখণ্ডের ভিতরে কতটা তৎপর ছিল। তৎপর তাদের ছিল। কাছে হ্যাঁ, একটা রিপোর্ট ছিল যে ইরান তাদের পারমাণবিক সক্ষমতা দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এমন হুম, পর্যায়ে গিয়েছে যে তারা যে কোনো সময় বোমা বানাতে পারে। আপনি জানেন হুম, আমেরিকার যে গোয়েন্দা বাহিনীর প্রধান ডাইরেক্টর বলেন, যে তুলসী গ্যাবার্ডও বলেছে যে ইরানের পারমাণবিক সক্ষমতা এমন পর্যায়ে আছে যে ইচ্ছে করলে ইরান এক সপ্তাহের মধ্যে বোমা বানাতে পারে, অ্যাটম বোমা, পারমাণবিক বোমার অধিকারী হতে পারে। তাহলে এইটা তো আপনার আমেরিকা এবং ইসরায়েলের জন্য সাংঘাতিক দুঃসংবাদ, বিশেষ করে হুম, ইসরায়েলের জন্য দুঃসংবাদ। কারণ ইসরায়েল মনে করে যে কোনোভাবেই যদি ইরান পারমাণবিক বোমার অধিকারী হয়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছবে। এবং হুম, এখন থেকে তো ইসরায়েলের আর ঘুম হবে না। কারণ ইসরায়েল যেহেতু জেনে গেছে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে, তাই ইসরায়েল সবসময় একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যেটাকে বলে ক্রাইসিস অফ এক্সিস্টেন্স, এটাতে কিন্তু মানে ইসরায়েল সবসময় এখন এক ধরনের আতঙ্কে থাকবে, আসলেই থাকবে। আর সবচেয়ে বড় কথা, ইরান এমন একটি জাতি যেটা আপনার, সেই জাতি কখনোই যে হাত পা গুটিয়ে ঘরে বসে যাবে আপনার হুম। অন্যায় আক্রমণ সহ্য করে বা আত্মসমর্পণ করে, এগুলো প্রশ্নই ওঠে না। এগুলা পারস্য জাতির ইতিহাসে নাই। তাহলে আপনার কি ধন্যবাদ। মনে হয় এখানে কি আবার যুদ্ধ বাঁধার সম্ভাবনা আছে কিনা? আর হচ্ছে যে এখন যেটুকু ঘটেছে কার জয় হলো? মানে ইরানের না ইসরায়েলের না যুক্তরাষ্ট্রের? ইরানের নৈতিক জয় হয়েছে, সামরিক জয় হয়েছে। নৈতিক জয় বলতে এই যে ইরান আক্রমণকারী ছিল না, আক্রমণকারী হলো ইসরায়েল, আক্রমণকারী হলো আমেরিকা। ইরান সে আক্রমণ প্রতিহত করেছে এবং প্রতি আক্রমণে গিয়েছে। তাই ইরান কিন্তু মর্যাদায় সারা পৃথিবীতে এখন অত্যন্ত একটি মর্যাদাবান রাষ্ট্র। হুম, এবং ইরান কথা দিয়ে কথা রাখে, ইসরায়েল এবং আমেরিকা কথা দিয়ে কথা রাখে না, এটা প্রমাণিত হয়েছে। এবং ইরান তার সামরিক সক্ষমতা ইসরায়েলের বিরুদ্ধে, এমনকি আমেরিকার বিরুদ্ধে যা দেখিয়েছে, আমেরিকার এস্টাবলিশমেন্ট গুলোতে আপনার সামরিক স্থাপনা গুলোতে মধ্যপ্রাচ্যের আক্রমণ করে, এবং ইসরায়েলের তেল আবিব এবং হাইফাতে যেভাবে আক্রমণ করেছে, যা সবচেয়ে পৃথিবীর হালের সবচেয়ে সফিস্টিকেটেড আপনার মিসাইল দিয়ে, যেটা হাইপারসনিক মিসাইল বলে, যে মিসাইলের গতি এতটাই বেশি যে দৃষ্টি এড়িয়ে যেতে পারে। সুতরাং এতে বোঝা যায় যে সামরিক শক্তির ক্ষেত্রে ইরান কিন্তু প্রভাব বিস্তার করেছে, নিঃসন্দেহে। সুতরাং এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে, এটা যে কোনো মানুষ স্বীকার করবে। হুম। তো মানে সহসা যে কথা আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না। আমেরিকা এর আগে বলেছে যে ২ সপ্তাহ সময় নিয়ে ৭২ ঘন্টার মতো আক্রমণ করেছে। এরকম কোনো ঘটনা ঘটাইতে পারে কিনা আবার? আমি আপনাকে বলি, আসলে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট, এই প্রকৃতির এই চরিত্রের কোনো মানুষ ইতিপূর্বে আমেরিকার প্রেসিডেন্ট হয় নাই। আমেরিকা একটা বিরাট জাতি, মহান দেশ। সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন কে? জর্জ ওয়াশিংটন, যিনি আমেরিকার স্বাধীনতা অর্জন করেছিলেন যুদ্ধ করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ সৈন্যাধ্যক্ষ কর্নওয়ালিসকে পরাজিত করে আমেরিকার স্বাধীনতা অর্জন করেছিলেন জর্জ ওয়াশিংটন। তারপর আব্রাহাম জেফারসন, আব্রাহাম লিঙ্কন, ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট, জন এফ কেনেডি, রোনাল্ড রেগান, এই ধরনের জিমি কার্টার, এই ধরনের বিশ্ব বরেণ্য ব্যক্তিরা, ইভেন বিল ক্লিন্টন, এই ধরনের বিশ্ব, ওবামা, ওবামা নোবেল পুরস্কারও পেয়েছেন। এই যে বিশ্ব বরেণ্য ব্যক্তিরা, যারা বিশ্ববাসী যাদেরকে অত্যন্ত পছন্দ করেছে এবং এখনো তাদের নাম স্মরণ করে, সেই ধরনের মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কোনো দিক থেকে এই মানুষগুলোর সাথে ম্যাচ করে না, যাদের নাম এই যে আমি যে প্রাক্তন প্রেসিডেন্টের নাম উল্লেখ করলাম, হুম, আমেরিকার এই প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই যান না, না চরিত্রে, না ব্যক্তিত্বে, না মানসিকতায়, না রাজনৈতিক দূরদর্শিতায়, কোনোটাতেই না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কি করে জানি না, তবে 2 সপ্তাহ সময় দিয়ে যেহেতু দুদিনের মাথায় আক্রমণ হুম, করেছে, এই ধরনের ওয়াদা ভঙ্গ
করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, এটা আমার কল্পনাতীত ছিল। তবুও আমি বলি যে পারিপার্শ্বিকতা একটা জিনিস বোঝা যায় যে ওয়াইজ ম্যান ক্যান অ্যান্টিসিপেট ইট ভেরি ক্লিয়ারলি দ্যাট further attack from Iran, from America, from Israel might not be happening. জি, অসংখ্য ধন্যবাদ ফারাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের কিছু আপডেট দেওয়ার জন্য। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি আমি কমেন্টটা নিয়ে নিই। জি মামুন ভাই, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন। হ্যাঁ, আমাদের মামুন সাহেব আমাদের অত্যন্ত পরিচিত দর্শক। জি বলুন। হ্যাঁ ফরাজ স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আপনি আসসালাম শুনেছেন। রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। আমার ওই যে সন্ধ্যের পর কাজ থাকে না বিদায় সব টকশে অংশগ্রহণ করি। জি, দেশ, অনেক ধন্যবাদ। রাষ্ট্র, স্বাধীনতা এগুলো নিয়ে ভালো লাগে। আমরা তো স্যার সবাই মারাই যাব, আমাদের একটা আদর্শ থাকা অবশ্যই বাঞ্ছনীয়। আপনি ইদানিং আপনার আদর্শ দিয়ে কথা বলতেছেন, দেশ, মাতৃভূমি, এজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি অবশ্যই একটা মানবিক মানুষ। এই মানবিক কথাগুলো সবার মুখ থেকে শোনা যায় না, আপনার কাছ থেকে শুনতে খুব বড়ই ভালো লাগে। আপনি শুরু থেকে যে কথাগুলো বলছিলেন, আমি আপনার কথা খুব সুন্দরভাবে শুনছিলাম, কারণ আপনার যে দৃঢ় বিশ্বাস ইরান জিতে যাবে, এটার কিন্তু প্রতিফলন হয়েছে। ইরান সব দিক থেকে জিতে গিয়েছে, ধন্যবাদ। যার কারণে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফরাদ ভাইকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাই আমরা শেষ করব। আপনার আর কিছু বলার আছে নাকি না দর্শকদের উদ্দেশ্যে? না, দর্শকদের উদ্দেশ্যে এবং আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই, শান্তি চাই। শান্তি না হলে মানব জাতির সমৃদ্ধি আসবে না। আশা করি আমেরিকা, ইসরায়েল, ইরান বা পৃথিবীর অন্যান্য দেশগুলো, বৃহৎ জাতিগুলো, রাশিয়া, চায়না, হ্যাঁ, পাকিস্তান, এই সকল শক্তিশালী জাতিসমূহ এখন একটি কনসার্নে যাবে। তারা এই কনসার্নটি হলো বিশ্ব শান্তি। যে কোনো মূল্যের বিনিময়ে আশা করি এই বৃহৎ জাতীয় রাষ্ট্রগুলি, হ্যাঁ, জাতিসংঘের মাধ্যমে আরেকটি জিনিস বলতে হবে, জাতিসংঘের মাধ্যমে তারা আরেকটা স্কিমে যাবে, যেটা হলো আপনার অশান্তির মূলে 2 স্টেট সলিউশন, 2 রাষ্ট্রের যে ফর্মুলা। আমি মনে করি, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি প্যালেস্টাইনের পক্ষে এই কথাটি অবশ্যই বলবো যে যেহেতু ইসরায়েল একটি বিশেষ অবস্থায় ইরানের সাথে যুদ্ধে, ইসরায়েল যে অজেয় নয়, ইসরায়েলকেও যে পরাজিত করা যায় সেটা প্রমাণিত হয়েছে। যেহেতু এখন এই সকল বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রগুলো জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে বাধ্য করতে হবে, ইসরায়েল যেন 2 রাষ্ট্র তৈরির ফর্মুলা মেনে নেয়। একটি রাষ্ট্র হবে প্যালেস্টাইনের জন্য, যারা সারা জীবন যুদ্ধ করে যাচ্ছে, দীর্ঘদিন যাবৎ তাদের নিজের ভূমি হারিয়ে, এক রাষ্ট্র হারিয়ে, তাই তাদের জন্য যেন একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হয়, এবং ইসরায়েল যেহেতু আছে এখানে, তাদেরও যেন একটি রাষ্ট্র হয়। সুতরাং 2 স্টেট formula is a very important thing to bring the perpetual peace and tranquility for tranquility for Middle East. ধন্যবাদ।